সূরা কাউসার তিনবার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল কাউসার তিনবার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি লাভবান হবেন তখন বুঝবেন কেমন আমলটি। আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, আরো অনেক টাকা আপনার বেঁচে যাবে ইনশাআল্লাহ। যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে যদি সূরা কাউসার পাঠ করে সরিষার তেলে আপনি ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতেই আপনার কাছে কিছু তেল রাখবেন, একেবারে ফ্রেশ ভালো তেল রেখে আপনার সামনে রাখবেন। 100 গ্রাম বা 200 গ্রাম তেল আপনার সামনে রাখবেন, রেখে ডেকে রাখবেন। তারপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান আপনি কিবলামুখী হয়ে বসবেন। এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি একজন অপরাধী, অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি। হে আল্লাহ, আপনি মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলা হয় যখন হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে এরপর সূরা কাউসার। ভাই বোনেরা, সূরাতুল কাউসার যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছে আল্লাহ, আপনার কোরআনের শরণাপন্ন হয়েছে, কোরআনের বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন, একেবারে মনকে স্থির করে। সূরা পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে, সরিষার তেল একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে সবাই কতবার গুনগুনে পাঠ করবেন? 3 বার। এরপরে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনগুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? একটু ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই তেল পড়লেন। আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে, কোমরে ব্যথা, শরীরে ব্যথা, যে কোনো জায়গায় যদি ব্যথা থাকে, প্রচন্ড ব্যথা, অনেক ঔষধ সেবন করেছেন, কোনো কাজ হয় নাই, অনেক ডাক্তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছেন, ঔষধ সেবন করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, কেউ রোগ ধরতে পারছেন না যে কেন ব্যথা হয়েছে, কোনোভাবে রোগও দূর হচ্ছে না, ব্যথাও দূর হচ্ছে না, যত ঔষধ সেবন করছেন, দামি দামি পাহাড়ি কাজ হচ্ছে না, শুধু ব্যথা আর ব্যথা। আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে
এবার সূরা কাউসার পাঠ করে সরিষার তেলে ফু দিয়ে সেই তেল আপনি মালিশ করবেন। যে সময় মালিশ করবেন একেবারে নিয়ত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্যা সমাধানের জন্য আপনি তেল ব্যবহার করতেছেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনি বিশ্বাস নিয়ে আমলটি করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।